অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না। তো এই সুযোগটা অনেকে কাজে লাগায় এবং তাদের ইচ্ছা মতো কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে। ফলে অন্যান্য ধর্ম তো আছেই, খোদ ইসলামের ভিতরে অথবা মুসলমানদের মধ্যেই কিন্তু এই কোরআন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি এবং অসংখ্য দলমতের সৃষ্টি জানেন। যেমন পবিত্র কোরআন শরীফের স্পষ্ট কিছু আয়াত আছে, স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও সেগুলো নিয়ে তারা বিকৃতভাবে উপস্থাপন করে। যেমন সূরা নাহল আয়াত নম্বর 36, এখানে আল্লাহ বলেন কিন্তু ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আবার শোনেন, যেহেতু অতীব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বলতেছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন প্রেরণ করেছি? এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36। এবার আমরা আলোচনা করব পবিত্র কোরআন শরীফের সূরা আল বাকারার 62 নম্বর আয়াত। সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই মাস্ট বি, অবশ্যই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও সেই দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। সূরা আল বাকারা আয়াত নম্বর 62। এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে যারা ঈমানদার অর্থাৎ যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারা। এখন কথা হচ্ছে যে এই যে পৃথিবীতে যে 4500 ধর্ম, মতান্তরে 4315 ধর্ম, আমরা যাই হোক অথবা তার বেশি কম হতে পারে, তো সবাই তো সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং তারা একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে। দুইজন সৃষ্টিকর্তা জগতের কোনো ধর্মে নাই, তবে এক ধর্মের লোকেরা আর এক ধর্মের মিথ্যে কথা বলে। যেমন বেদে আছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই। এটা হচ্ছে বেদের কথা। কিন্তু দেখা যাচ্ছে আজকে হলো শুক্রবার, এই যে আজকে 2 তারিখ, আজকে হলো 2 তারিখ 2/5/2025 সাল, আমি ভিডিও করতেছি। তো গত শুক্রবার যখন মসজিদে গেলাম তখন ইমাম সাহেব বলতেছিল যে হিন্দুরা 12 মাসে 13 ভগবানের পূজা করে, ওদের ভগবান নিজেকেই রক্ষা করতে পারে না। এক লোক বাজারে গেছে ভগবানটা কিনতে, ওই যে মাটির পুতুল, তো ভগবানটা কিনতে গেছে, তো ভগবানটা কিনে মাথায় করে নিয়ে এসেছিল, পথে তার প্রস্রাব চাপছে আর ওই ভগবানকে রেখে প্রস্রাব করতে গেছে, তখন কুকুর এসে ওই ভগবানের শরীরে প্রস্রাব করে দিয়েছে। এই অজটা আমি এর আগেও শুনছি, অজেও শুনছি, আবার মসজিদেও শুনছি। তো এইভাবে অন্য ধর্মের প্রতি কটাক্ষ করা, অন্য ধর্ম দিয়ে ঘৃণা বিদ্বেষ পোষণ করা, এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে। কোরআনের আয়াত আছে, আমি এই মুহূর্তে দেখাতে পারবো কিনা, বলা হয়েছে তোমরা অন্য ধর্মের দেবদেবীদের প্রতি মানে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে তারা অজ্ঞাতবশত, এরকম কথাটা আছে কোরআনে, যে অজ্ঞাতবশত তোমার ঈশ্বরকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার আল্লাহকে গালি দেবে। কোরআন কিন্তু ঠিক আছে, কোরআনের কথাগুলো ঠিক আছে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য, এই কোরআনটাকে ভাঙ্গাই চুরাইয়া ওরা রাজনীতি করে, ফলে ধর্মের যে প্রকৃত যে সার অংশটা সেটা বিনষ্ট হয়ে যায়। বোঝা গেছে বিষয়টা? এটা হলো বিষয়। তো বন্ধুরা, আপনারা সাবধান থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।